বিসমিল্লাহির রহমানির রহিম। নার্সিং ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, অল স্টুডেন্ট সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা বায়োলজির জেনারেল বায়োলজির সেকেন্ড ক্লাসটা আমরা করব। সেকেন্ড ক্লাসে প্রথমে গতদিনে আমরা যে ক্লাসগুলো করেছিলাম, এখানে আমি তোমাদেরকে বোঝাতে হয়তো পেরেছি যে প্রশ্নটা কীরকমভাবে আসতে পারে। আজকে আমরা দেখব তারপরের অংশটুকু। তারপরের অংশ দেখো, তোমাদের নিউরন গাইডটাকে ফলো করো, তাহলে দেখবে তারপরের পরে কিন্তু আছে কি জীবের বৈশিষ্ট্য। জাস্ট এখানে কিন্তু ডেসক্রিপ কোশ্চেনটা দেখো, তোমরা একটু ভালো করে দেখো। এখানে যেটা আছে স্কিউ কোশ্চেন, এখানে আছে জীবের কতগুলো বৈশিষ্ট্য। এটা এরকমভাবেও আসতে পারে, কোশ্চেনটা কতভাবে আসতে পারে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখো কোশ্চেনটা এখানে কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করা আছে, তারপরে আমি পরবর্তী কোশ্চেনে চলে যাব। এখানে কয়েকটা বৈশিষ্ট্য আছে কি যে অল অর্গানিজম ইউজ এনার্জি, প্রত্যেকটা জীব কি করে, তারা শক্তি ব্যবহার করে, এনার্জিটাকে ব্যবহার করে। অল অর্গানিজম মেইনটেন এ স্টেবল ইন্টারনাল এনভায়রনমেন্ট, একটা স্থির একটা তার ইন্টারনাল, তার শরীরের ভিতরে যে একটা আমরা বলি যেটাকে ইন্টারনাল স্টেবল, মানে বলছে একটা স্থির একটা অবস্থা, মানে যেটা সকল মানুষের ক্ষেত্রে যেটা আমরা বলি যে বডি টেম্পারেচার, যারা সুস্থ মানুষ তাদের মোটামুটি একটা লেভেলে থাকবে, যেরকম 98 ডিগ্রি ফারেনহাইট, 97-8 এরকম একটা লেভেলের মধ্যে থাকবে। গ্লুকোজ লেভেলে যেরকম একটা নর্মাল লেভেল আছে, যদি কারো বেড়ে যায় সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে তোমার গ্লুকোজ লেভেল হাই আছে। তো বডি বলতে জীবের ক্ষেত্রে, প্রতিটা জীবের ক্ষেত্রে কি হবে, এরকম একটা ইন্টারনাল একটা স্টেবল কন্ডিশন একটা থাকবে। তারপরে আছে অল অর্গানিজম ডিটেক্ট অ্যান্ড রেসপন্স টু সিলেক্ট এক্সটার্নাল স্টিমুলি, সংবেদনে তারা কি করবে, সাড়া দিবে। এগুলো কি আমরা কি বলছি, এগুলো হলো জীবের বৈশিষ্ট্য। তারপর আসবে অল অর্গানিজম ক্যান এনগেজ ইন মুভমেন্ট, তারা তাদের চলাফেরাটা নিজেরা করতে পারবে। আচ্ছা, তারপর কি অর ইভেন্ট অ্যাট দ্য সেলুলার লেভেল। আচ্ছা, তারপর কি বলছে এখানে, এনগেজ ইন দ্য মুভমেন্ট, অল অর্গানিজম শো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, জীবের একটা বৈশিষ্ট্য থাকবে কি তার বড় হবে এবং তার কি হবে, আমরা যেটা বলি গ্রোথটাকে বলছি আমরা ফিজিক্যাল গ্রোথ, ডেভেলপমেন্ট মানে আমরা যেটাকে বোঝাচ্ছি তার তার বুদ্ধিমত্তা বেশি হওয়া, তার ম্যাচুরিটি লাভ করা, সেটাকে আমরা বলতে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টও জীবের একটা বৈশিষ্ট্য। এরকম মেইন বৈশিষ্ট্যগুলো তোমরা দিলেও পারবে। তারপরে থাকবে কি অ্যানিম্যাল হ্যাজ কন্টেন্ট বলতে পারি, অ্যানিম্যাল হ্যাজ বলতে পারি যে কন্টেন্ট কি করে সে, নিউক্লিক অ্যাসিড, অল অর্গানিজম হ্যাভ নিউক্লিক অ্যাসিড, এইটুকুই শুধু আমরা লিখবো। লেখার পর সাইডে লিখবো কি ডিএনএ অর আরএনএ, জাস্ট এরকমভাবে। একটু বইটার দিকে লক্ষ্য করো, একটু বইটার দিকে লক্ষ্য করো। অল অর্গানিজম দেখো এখানে কি আছে, অল অর্গানিজম হ্যাভ নিউক্লিক অ্যাসিড লিখে আমরা কি দিব ওখানে, ডিএনএ অর আরএনএ, আর কিচ্ছু না। তারপর আর দু একটা বৈশিষ্ট্য আমরা এখানে উল্লেখ করতে পারি, কি সেটা, অল অর্গানিজম শো অ্যাডাপ্টেশন, জীবের আরেকটি বৈশিষ্ট্য কি হবে, সে যে পরিবেশে থাকবে সেই পরিবেশটাকে সে নিজের সঙ্গে মানিয়ে নেবে, আমরা যেটা বাংলায় কি বলি অভিযোজন। এগুলোই হলো জীবের বৈশিষ্ট্য। অল অর্গানিজম আর মেড ওয়ান অর মোর সেল, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বৈশিষ্ট্য। জীব অবশ্যই কি থাকবে, এক বা একাধিক কোষ দ্বারা গঠিত থাকবে। মোটামুটি এই বৈশিষ্ট্যগুলো দিলেই তোমাদের যদি প্রশ্নটা আসে, find out the define characteristics of living matter, বিভিন্ন জীবের বিভিন্ন বৈশিষ্ট্য তুমি উল্লেখ করো, সেক্ষেত্রে আমরা এগুলো দিতে পারি। আর যদি ওখানে আমরা গতদিনে যেটা পড়লাম জীবের মূল বৈশিষ্ট্যগুলো, সেক্ষেত্রেও তুমি এগুলোর সঙ্গে ওটা দিতে পারো যদি 10 মার্কের কোশ্চেন আসে। আর যদি 2 মার্কের 3 মার্কের আসে তুমি এরকমভাবে লিখবে, অথবা আমরা যে পড়েছি এর আগে মেটাবলিজম, রিপ্রোডাকশন, এই জিনিসগুলো আমরা উল্লেখ করতে পারি। তারপর সোইটিবিলিটি, তারপর আমরা স্টিমিউলি, রেসপন্স অ্যান্ড স্টিমিউলি, এগুলো আমরা উল্লেখ করলেই হবে। প্রশ্নটার আগে দেখতে হবে কত নাম্বার আছে, তারপর আমরা এরকমভাবে অ্যান্সার করব। আচ্ছা, এখন আমরা আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, এখানে আমরা এখন চলে যাই। আমাদের এই যে কোশ্চেনটা বোর্ডে তোমরা দেখছো, কোশ্চেনটা আসলে কোন কোশ্চেনের অ্যান্সারটা আমরা এভাবে লিখবো, কি কোশ্চেনটা কীভাবে থাকতে পারে।
দেখো একটা কোশ্চেন আছে তোমাদের, রাইট নাও হোয়াট আর দ্য, আচ্ছা এরকম ভাবে আসতে পারে প্রশ্নটা, লেভেল অফ অর্গানাইজেশন, রাইট ডাউন দ্য লেভেল অফ অর্গানাইজেশন, এরকম ভাবেও আসতে পারে। হোয়াট ডু ইউ মিন রাইট লেভেল অফ অর্গানাইজেশন, মানে জীবের, আমরা যেটা বলছি যে জীবটা কীরকমভাবে সৃষ্টি হয়েছে সেটাই এখানে চেয়েছে। লেভেলটা, লেভেলটা মানে আমরা এই সিরিয়ালটাকে মেনটেন করি। এই সিরিয়াল কিন্তু পরীক্ষাতে যখন এই প্রশ্নটা যখন আসবে যে হোয়াট আর দ্য লেভেল অফ অর্গানাইজেশন ইন বায়োলজি, এই কোশ্চেনটা কিন্তু তোমাদেরকে এরকমভাবে অ্যান্সার করতে হবে। এই সিরিয়ালটা মেন রাখতে হবে। প্রথমে এই যে একে কিন্তু অ্যাটমই থাকবে, বইতেও কিন্তু এটা আছে এক, তারপর 2 নম্বরে কিন্তু মলিকুলই থাকবে, 3 নম্বরে কিন্তু ম্যাক্রোমলিকুল থাকবে, 4 নম্বরে গিয়ে অর্গানেলিস থাকবে, 5 নম্বরে গিয়ে সেল থাকবে। মানে এই সিরিয়ালটা কিন্তু ব্রেকডাউন করা যাবে না। মানে তার মানে কি এখানে, এখন আমরা প্রশ্নটাতে আসি, প্রশ্নটা আসলে কি চেয়েছেন। প্রশ্ন কিন্তু এখানে আসলে বলেছে লেভেল অফ অর্গানাইজেশন বলতে এটাই বুঝেছে জীব কীরকমভাবে সৃষ্টি হয়। প্রশ্নটা ভালো করে বুঝতে হবে কিন্তু আসলে এখানে বলছে কি দ্য অর্গানাইজেশন অফ লাইফ কি, প্রথমে তুমি আগে এটা পড়ে নিতে হবে। তোমাদের বইতে কিন্তু বা তোমাদের গাইডে শুধুমাত্র দেওয়া আছে কি যে এটা কোথায় থেকে শুরু হয়েছে, এখান থেকে লিখেছে মলিকুল, তারপরে সেল, টিস্যুস, কিন্তু নোটে কিন্তু তোমাদের লেভেল অফ অর্গানাইজেশন কাকে বলে সেটাও কিন্তু এই অংশে আছে। তারপর তুমি এটা লিখবে, জিনিসটা কিন্তু একই, গাইড নোটে কিন্তু আরও ছোট করে দেওয়া আছে। আচ্ছা, তাহলে লেভেল অফ অর্গানাইজেশন বলতে আমরা কি বুঝি সেটা আমরা একটু দেখি। আচ্ছা, লিভিং ম্যাটার ইজ ভেরি কমপ্লেক্স, সেটা আমরা আগে বলেছি, জীবিত বস্তুটা আসলে খুব জটিল। দিস ইজ ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ হুইচ মোস্ট ডিফারেন্টিয়েটস ইট ফ্রম ইনারেট অ্যান্ড ইনঅ্যানিমেটেড ম্যাটার। জীবিত বস্তু, জড় এবং জীবিত বস্তুর মধ্যে একটা কি আছে, পার্থক্য রয়েছে। উই ক্যান ডিসকভার সেভারাল লেভেল অফ কমপ্লেক্সিটি হুইচ অ্যাজ নোন অ্যাজ লেভেল অফ অর্গানাইজেশন। এই যে জীবিত বস্তুর যে জটিল একটা প্রক্রিয়া আছে দেহে, এটাই হচ্ছে কি আসলে লিভিং লেভেল অফ দ্য অর্গানাইজেশন। এখন লেভেল অফ অর্গানাইজেশনের লেভেলগুলো আমরা এখানে উল্লেখ করব। প্রথমে আছে কি, ফার্স্ট আছে কি অ্যাটম। তাহলে এখানে কি টাইপস অফ লেভেল অফ অর্গানাইজেশন, এটাই হচ্ছে লেভেল অফ অর্গানাইজেশন। আমি এতক্ষণ এখানে প্রথমে কি আছে, এখানে ডেফিনেশনটা আছে লেভেল অফ অর্গানাইজেশনটা কি, আর এখানে পড়বো লেভেলগুলো আসলে কি। লেভেলগুলো অ্যাটম, ফার্স্ট কি আছে অ্যাটম। অ্যাটমটা আমরা কাকে বলছি, অ্যাটমটা এখানে it is the smallest particle that the maintains in the physical and chemical properties. অক্সিজেন, তারপর নাইট্রোজেন, আসলে বলছে এটা হচ্ছে একদম ক্ষুদ্রতম একটা একক। এই অ্যাটমটা জীবের দেহের গঠনের ক্ষুদ্রতম একক। কারণ এখানে নাইট্রোজেন, হাইড্রোজেন কেন বলছে, আমি যদি আমাদের দেহে যে অংশগুলো আছে, বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ যদি আমাদের দেহে থাকে, জৈব পদার্থ যদি থাকে, সেগুলোর একদম ক্ষুদ্রতম অংশ যদি আমরা যাই তাহলে কি দেখতে পাবো, সে আমাদের রক্তে অক্সিজেন আছে, তাহলে অক্সিজেন এই জিনিসগুলো আছে। তো আমরা একদম বলছি যে একদম ক্ষুদ্রতম অংশে কি যাব, অ্যাটম। আচ্ছা, অ্যাটম বাংলায় আমরা কি বলবো, এটাকে পরমাণু, অ্যাটম। তারপরে কতগুলো পরমাণু নিয়ে, তাহলে কতগুলো আমরা এখানে বাংলায় লিখি, তাহলে আমাদের মনে থাকবে কি পরমাণু। তারপরে কতগুলো পরমাণু নিয়ে কি গঠিত হচ্ছে, অণু। সেটাকে আমরা কি বলবো, মলিকুল। কি বলবো, মলিকুল। দেখো তোমরা একটু লক্ষ্য করো, আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। এখানে কি আছে, অ্যাটম, মলিকুল। মলিকুল মানে কতগুলো অ্যাটম মিলে মলিকুল তৈরি হয়। আমাদের নোটে কি দেওয়া আছে, তোমরা একটু দেখো, নোটে কিন্তু দেওয়া আছে অ্যাটমটা কি, প্রথমে দেওয়া আছে অ্যাটম। অ্যাটমটা স্মলেস্ট পার্টিকেল, তারপরে মলিকুল, হোয়েন টু অর মোর অ্যাটম আর বন্ড টুগেদার, যখন 2 বা ততোধিক অ্যাটম একত্রিত হয় তখন কি তৈরি করে, মলিকুল। তারপর মলিকুলের পরে আছে কি ম্যাক্রোমলিকুল। ম্যাক্রোমলিকুল মানে কি বৃহৎ অণু, ম্যাক্রো মানে এটা বড় অণুকে বোঝাচ্ছে, ম্যাক্রোমলিকুল। ম্যাক্রোমলিকুলটা কি, অনেকগুলো অণু মিলে ম্যাক্রোমলিকুল গঠিত হবে। তারপর কি বলছে এখানে, যে হোয়েন 2 or more molecule are bound together to form large molecule। আচ্ছা, তার মানে
অধিক সংখ্যক একের অধিক সংখ্যক মলিকুল মিলে ম্যাক্রোমলিকুল। আবার অনেকগুলো ম্যাক্রোমলিকুল মিলে সৃষ্টি হয় কি অর্গানেলিস। এখন অর্গানেলিসটা আসলে কি সেটা আমরা এবার জানবো। অর্গানেলিসটা আসলে কি? অর্গানেলিসটা আসলে যদি আমরা বলি, কোষের ভিতরে আমরা আগে দেখেছি, কোষ দেখেছি, কোষের ভিতরে আমরা যে কোষের ছবি যখন আঁকাবো তখন দেখবো কোষের ভিতরে বিভিন্ন রকমের জিনিস আছে। কি আছে? এরকম আছে কি মাইটোকন্ড্রিয়া, কোষের ভিতরে এরকম মাইটোকন্ড্রিয়া আছে, তারপরে লাইসোজোম আছে, তারপরে এখানে নিউক্লিয়াস রয়েছে। তো এই জিনিসগুলোকে, যে কোষের ভিতরে বিভিন্ন রকমের যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা কি বলছি? অর্গানেলিস। এগুলোকে কি বলছি আমরা? অর্গানেলিস। আচ্ছা, তাহলে অর্গানেলিস, তারপর আমরা তারপর কি বলছি অর্গানেলিসের পরে? সেল। তাহলে এইরকম ছোট ছোট কতগুলো অর্গানেলিস মিলে কি তৈরি হয়? সেল। কতগুলো সেল মিলে কি তৈরি হয়? অনেকগুলো সেল। আমরা জানি কি কতগুলো সেল মানে কি, বাংলায় আমরা তাকে কি বলবো? কোষ। তাহলে সেল, কতগুলো সেল মিলে কি তৈরি হয়? টিস্যু। সেল মিলে টিস্যু তৈরি হয়। কতগুলো টিস্যু মিলে কি তৈরি হয়? কতগুলো টিস্যু মিলে? অর্গান। আমরা যদি বলি, এখন আমাদের চোখের ক্ষেত্রে বলি, আমাদের যদি বলি আমাদের অর্গান, বিভিন্ন অর্গানের ক্ষেত্রে বলছি, আমাদের ব্রেনের ক্ষেত্রে বলছি, ব্রেন একটা অর্গান, আমাদের চোখ একটা অর্গান। তাহলে তোমার যে চোখটা কি শুধুমাত্র এক রকমের কোষ দ্বারা গঠিত? না, তোমার চোখের পাতাটা একরকম কোষ আছে, কোষের ভিতরে কর্নিয়াটা একরকম কোষ, কনজাংটিভাটা একরকম কোষ। তাহলে অনেকগুলো এই যে কোষ বা সেল মিলে কি হয়? টিস্যু মিলে বিভিন্ন রকমের কলাগুলো আবার নিয়ে কি হয়? অর্গান। আমাদের চোখটা বিভিন্ন রকমের কলা, বাংলায় যেটা কলা সেটা হচ্ছে কি? টিস্যু মিলে অর্গান গঠিত। অর্গান, অনেকগুলো অর্গান। তোমার চোখ, তোমার ব্লাড সার্কুলেশন সিস্টেম, সব কটা সিস্টেম মিলে আমাদের একটা সিস্টেম তৈরি হয়, অর্গান মিলে। তাহলে কি তৈরি হচ্ছে? আমাদের হার্ট, হৃৎপিণ্ড, তারপরে আমাদের অনেকগুলো নিয়ে কি তৈরি হয়? একটা সিস্টেম, পুরো একটা অর্গান সিস্টেম তৈরি হয়ে গেল। কতগুলো সিস্টেম মিলে কি হয়? তুমিই গঠিত। তুমি মানে কি? তুমি একটা জীব, অর্গানিজম। তাহলে আমি দিলাম কি? অর্গানিজম। একটু নিচের দিকে দেখো, কতগুলো অর্গান থেকে সিস্টেম, কতগুলো সিস্টেম মিলে অর্গানিজম থেকে কি হয়? পপুলেশন। অনেকগুলো জীব মিলে পপুলেশন। এ পর্যন্ত দিলেই তোমাদের হয়ে যাবে। আচ্ছা, তাহলে সিরিয়ালটা কিন্তু ঠিক রাখতে হবে। সেল, টিস্যু, অর্গানস, কতগুলো অর্গান মিলে কি হয়? সিস্টেম। আমাদের বডির অনেকগুলো অর্গান মিলে কি হয়েছে? আমাদের বডির সিস্টেমটা হয়েছে। তারপর অর্গান সিস্টেম থেকে আবার অর্গানিজম থেকে পপুলেশন। মানে একটা পপুলেশনটা কাকে বলে? নির্দিষ্ট সময়ে, এটা মনে রাখবে, বাংলায় আমি বলে দিচ্ছি, পার্টিকুলার সময়, একটা সার্টেন টাইম, একটা পার্টিকুলার একটা অর্গানিজমের সর্বোচ্চ সংখ্যাকে আমরা ওখানকার পপুলেশন বললো। পপুলেশন মানে কি? আমরা এখানে পপুলেশন বলতে বোঝাবো এখানে যে জীবকুল। যে আমি যদি বলি যে এখন একটা স্কুলে তোমাদের যে রুমটা আছে আমাদের করতোয়া শাখার, যে বললাম যে ওই রুমের পপুলেশনটা কত, তখন বলতে হবে কি? যে একটা ডেট দিয়ে দেওয়া হবে যে আমাদের ঢাকা শহরে পপুলেশন চাই। তাহলে কিন্তু ওখানে পাশে কিন্তু টাইমটা লেখা থাকবে, যে একটা নির্দিষ্ট সময়টা নির্দিষ্ট থাকবে, একটা নির্দিষ্ট টাইম থাকবে, যে এই সময়ে একটা নির্দিষ্ট প্রজাতি থাকবে। যে মানুষের ক্ষেত্রে, তাহলে মানুষের ঢাকার পপুলেশন কত, তাহলে ওই বছরে ওই সময় ঢাকার লোক সংখ্যা চাইছে, হিউম্যান, তাহলে বলবে কেউ পপুলেশন। তাহলে অর্গানিজম, কতগুলো অর্গানিজম মিলে কি হয়? পপুলেশন। দিস ইজ কমপ্লিট। তাহলে কি আমরা এখন কি পড়লাম? লেভেল অফ অর্গানাইজেশন। তা লেভেল অফ অর্গানাইজেশন আসলে আমাদের মনে রাখতে হবে জিনিসটা আমাদেরকে সিরিয়ালি করতে হবে, কিন্তু ব্রেকডাউন করা যাবে না, তাহলে কিন্তু সিরিয়ালটা ভুল হবে কোশ্চেনটা। আচ্ছা, তাহলে আমরা, এবং এই পাতায় নোটটা কিন্তু এইদিকেও কিন্তু আছে, তোমরা দেখবা, তোমরা জাস্ট পপুলেশন পর্যন্তই বর্ণনা দিবে, এই পর্যন্ত হলেই তোমাদের হয়ে যাবে, সবকিছু লাগবে না, জাস্ট পপুলেশন পর্যন্ত লিখলেই তোমাদের হবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আমরা আবার তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে। পরবর্তী ক্লাসে আমি সেল নিয়ে তোমাদের সঙ্গে কথা বলি, সেলের ডেফিনেশন এবং সেল থেকে কতভাবে প্রশ্ন আসতে পারে। তার আগে আমি বলে দিই, তোমরা এই পড়াগুলো হচ্ছে, ক্লাসগুলো হচ্ছে, এই সময় তোমরা কমপ্লিট করে ফেলো, তোমরা কিন্তু আর সময় পাবে না। সময় না পেলে তখন দেখা যাবে যে এগুলো সব পড়া তোমাদের একসঙ্গে তোমাদের জমে যাবে, পার্টিকুলার সময়ে পরীক্ষা হবে,
তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।